আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জমিয়তে ইসলামের অফিস ভাঙচুর, অভিযোগের তীর বিএনপির দিকে। জমিয়তে উলামায়ে ইসলাম সাইনবোর্ড জোনের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রাতের কোনো একটি সময়ে ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির একটি গ্রুপ এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। এ অবস্থায় তিনি বিএনপির দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। এরপর জানাবো নুরাল পাগলার দরবারে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ৭। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। এদিকে সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার ১২টা বাজিয়ে দিয়েছে বলেন জ্বালানি উপদেষ্টা। জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার ১২টা বাজিয়ে দিয়েছে। সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশে রাজনৈতিক অর্থনৈতিক শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এদিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল যে নির্দেশনা দিল সরকার। ঝটিকা মিছিল সহ বেআইনি সভা সমাবেশের বিষয়ে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যারা বেআইনি তৎপরতার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনগুলোর বিভিন্ন কার্যক্রম চোখে ভাসছে। তাই সরকার প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন যেন নিষিদ্ধ সংগঠনগুলো আর কোনো ধরনের সভা সমাবেশ করতে না পারে। এবং সর্বশেষ জানাবো হুন্ডাগুন্ডা রাজনীতি আর এদেশে চলবে না বললেন হাসনাত আব্দুল্লাহ। কোনো হুন্ডাগুন্ডা রাজনীতি আর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ১০টা হুন্ডা ২০টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এই দিন আর ৫ই আগস্টের শেষ করে এসেছি। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে, যার পেছনে যত গুন্ডা সে তত বড় নেতা, কিন্তু নেতৃত্ব ব্যাপারটা ভিন্ন। হুন্ডাগুন্ডা দিয়ে নেতৃত্ব বাছাইয়ের সময় শেষ হয়ে গেছে। নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জমিয়তে ইসলামের অফিস ভাঙচুর, অভিযোগের তীর বিএনপির দিকে। জমিয়তে উলামায়ে ইসলামের সাইনবোর্ড জোনের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত কোনো একটি সময় হামলার ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির একটি গ্রুপ এই হামলা চালিয়েছে বলে দাবি জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউস রহমানের। এই ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাজেদুল ইসলাম বিপ্লব ও সোহাগ জড়িত বলে জানান তিনি। অভিযুক্তদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তিনি। রোববার বিকেলে অফিস পরিদর্শন শেষে মাওলানা ফেরদাউসুর রহমান আরও বলেন, শনিবার একটি ঝামেলা হয়েছে আমাদের অফিসের উল্টো দিকে। এই ঘটনাকে আমাকে বিপ্লব ও সোহাগ নামে দুটি ছেলে ফোন দেয়। আমাদের সাইনবোর্ড জোনের সভাপতি উসমানের নাম জড়ানোর চেষ্টা করে তারা, কিন্তু এই ঘটনায় সাথে আমাদের সভাপতির কোনো সংশ্লিষ্টতা আমরা পাইনি। তিনি আরও জানান, এই ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। হামলার পেছনে মাজেদুল, বিপ্লব ও সোহাগ জড়িত। তাদের নেতৃত্বে এই ধরনের হামলা হয়েছে। আমরা ডিসিএসপি ও ফতুল্লা মডেল থানার অফিসার্স ইনচার্জকে অনুরোধ জানাই। মাওলানা ফেরদৌসুর রহমান অভিযুক্ত ৩ বিএনপি নেতাকে দ্রুত গ্রেপ্তার করে এবং তাদের জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে। যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে জনগণ তাদের গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবে বলে মন্তব্য করেছেন তারা।
নুরাল পাগলের দরবারে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ৭। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলায় এ পর্যন্ত ৭ জনকে আটক করেছে পুলিশের সদস্যরা। জানা গেছে, নুরাল পাগলার দরবারে সেদিন হামলা করতে গেলে পুলিশের সদস্যরা সেখানে বাধা প্রদান করে। তাই বিক্ষুব্ধ জনতা তখন পুলিশের গাড়ি ভাঙচুর করে, পাশাপাশি সেখানে ইউনোর গাড়িতেও হামলা চালানো এবং ভাঙচুর করা হয়। এই ঘটনায় পুলিশের উপপরিদর্শক ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। অজ্ঞাতনামা এই আসামি করা হয়। এই ঘটনায় পুলিশ প্রতিনিয়ত ওই এলাকায় খুঁজতে শুরু করেছে যারা এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করেছে। তাই এসব কর্মকাণ্ড যারা পরিচালিত করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে শুরু করেছে প্রশাসন। যারাই সেদিন নুরা পাগলার দরবারে হামলা চালিয়েছিল এবং সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিল তাদেরকে আটক করতে শুরু করেছে। যেহেতু অজ্ঞাতনামা আসামি দেওয়া হয়েছে, তাই পুলিশের সদস্যরা যাকে পাচ্ছে ওই এলাকায় ওই কাজে সম্পৃক্ত তাদেরকে আটক করা হচ্ছে। এর মধ্যে শাফিন সর্দার ১৯, জহিরুদ্দিনের ছেলে এনামুল হক জনি ৩২, কাজীপাড়ার আরিফ কাজী ছেলে অপু কাজী ২৫ এবং উজানচর দিরাজতুল্লাহ মিধাপাড়ার মৃত আক্কাস মিধার ছেলে মাসুদ মিধা, গোয়ালন্দ মিধা ডাঙ্গি এলাকার মোখলেসুর রহমানের ছেলে হায়াত মিধা, মালাপট্টি এলাকার শওকত সর্দারের ছেলে মোহাম্মদ জীবন সর্দার ২২। গোয়ালন্দর ঘাটি থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম কালবেলাকে বলে, নুরাল পাগলার দরবারে পুলিশের উপর হামলার ঘটনায় আমরা সিসিটিভি ফুটেজ দেখে যারা পুলিশের গাড়িতে হামলা করেছিল তাদেরকে আটক করার চেষ্টা করছি। সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার ১২টা বাজিয়ে দিয়েছে বললেন জ্বালানি উপদেষ্টা। জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার ১২টা বাজিয়ে দিয়েছে। আজ সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি বলেন, সাবেক এক রাষ্ট্রপতি তিনি নিজের এলাকা এবং নিজের বাড়ি ঘরকে উন্নত করার জন্য তিনি পুরো হাওর অঞ্চলটাকে এমন একটি সেতু সড়ক নির্মাণ করেছেন যে পুরো ওই এলাকা জুড়ে পানি প্রবাহ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে ওই সব এলাকায় এখন প্রতি বছরই সিলেটের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিচ্ছে। এসব বন্যার কারণে প্রতিনিয়ত হাওর অঞ্চলে দুর্দশা নেমে আসছে। তিনি আরো বলেন, হাওর অঞ্চলকে বাঁচাতে হলে অবশ্যই বর্তমান সরকার সহ আগামীর রাজনৈতিক সরকারগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তা না হলে হাওর অঞ্চলকে আমরা আর বাঁচাতে পারবো না। প্রতিনিয়ত সেখানে বন্যা এসে সবকিছু গ্রাস করে নিয়ে যাবে। আমরা হাওর এলাকাকে বাঁচানোর জন্য বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যেই হাতে নিতে শুরু করেছি। হাওর অঞ্চলটি বাঁচানোর জন্য আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশে যেন প্রাকৃতিক দুর্যোগ কমানো যায়। এরই ধারাবাহিকতায় হাওর অঞ্চলে যে রাস্তা তৈরি করা হয়েছে এই রাস্তাগুলো যেন ভালোভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় এবং ভবিষ্যতে এখানে পানি নিষ্কাশনের জন্য সঠিক ব্যবস্থা করা যায় সেই বিষয়টি আমরা নজর রাখছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর বিভিন্ন বিষয় নিয়ে তিনি জরুরি কাজ করতে শুরু করেছেন। আর এই বিষয়টি তার মধ্যে হাওর অঞ্চলের উন্নয়ন ঘটানো তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আওয়ামী লীগের ঝটিকা মিছিল যে নির্দেশনা দিল সরকার। ঝটিকা মিছিল সহ বেআইনি কার্যকলাপ দেখা যাচ্ছে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা নানাভাবে স্লোগান দিচ্ছে এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে ইত্যাদি স্লোগান দিচ্ছে। ঢাকায় বেশ কয়েকদিনেই মাঝে মাঝে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই মিছিল ও স্লোগান দিতে দেখা গেছে। অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি জরুরি নির্দেশনা জারি করেছেন গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে এবং ভবিষ্যতে যেন দেশে এই ধরনের কোনো সভা সমাবেশ না হয় সেজন্য গোয়েন্দাদের আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সে ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞভাবে সবকিছু মোকাবেলার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তাই ভবিষ্যতে আর রাজধানী হোক বা যেখানে হোক নিষিদ্ধ ঘোষিত
স্বশাসিত সংগঠনগুলোর কোনো মিছিল মিটিং হলে সেখানে পুলিশ প্রশাসনকে সরাসরি অ্যাকশনে যাওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি এবং সেভাবে কাজ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, যেটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য তিনি সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।